Plus, I'll provide you recording as well as PDF file. So here you can see use of do verb, be verb, and have verb for spoken English. অর্থাৎ ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব স্পোকেন ইংলিশে মূলত কিভাবে ব্যবহার হয় এইটা আমরা একটু আজকে ইন ডিটেলসে দেখব, এবং এই তিনটা ভার্বের ব্যবহার করে আমরা প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব, ইংলিশ স্পিকিং করার চেষ্টা করব। কারণ এই ভার্বগুলো আমাদের অনেক কনফিউশন তৈরি করে। কনফিউশন বলতে মনে করেন ডু মানে আমরা জানি করা, বি মানে কি হওয়া বা থাকা, আবার এই হ্যাবের মানেও কিন্তু আছে বা থাকা বোঝায়। তো কখন, আর আরেকটা কথা, এই ভার্বগুলো কখনো কখনো মেইন ভার্ব হিসেবে বসে, আবার কখনো কখনো হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। অর্থাৎ কখন এই ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে বসছে, কখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করছে, এইগুলো একটু আমাদের ডিটেলসে শিখতে হবে। এবং আমি এর আগেও এগুলো হয়তো আপনাদের দেখিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই যেটা অর্থাৎ স্পিকিং বা প্রেজেন্টেশনে, সেটা আপনারা আজকের ক্লাসে দেখতে পারবেন ইন ডিটেলসে। তো দেখেন, স্পোকেন ইংলিশ বা কথ্য ইংরেজিতে ডু, বি এবং হ্যাভ ভার্ব এর গুরুত্ব অপরিসীম। এগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা অনেকেই জানি, তাই না? কিন্তু এই ভার্বগুলো কিন্তু প্রিন্সিপাল বা মেইন ভার্ব হিসেবে বসে থাকে। তার মানে এই ভার্বগুলো কখনো কখনো বাক্যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, আবার কখনো কখনো মেইন ভার্ব হিসেবে বসে। যেমন দেখেন, বি ভার্ব। বি ভার্ব মূলত কারো পরিচয়, অবস্থা বা চলমান কোনো কাজ বোঝাতে ব্যবহৃত হয়। বলেন কি বলছে এখানে, এই লাইনটা জাস্ট দেখার চেষ্টা করেন যে বি ভার্ব মূলত কারো পরিচয়, অবস্থা, অবস্থান বা চলমান কোনো কাজ বোঝাতে ব্যবহৃত হয়। প্রেজেন্টে এম ইজ আর মানে বি ভার্বের যে ফর্ম গুলো আছে আর কি, এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি থ্রি যেটা, এটা হচ্ছে বিন। আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিং, বিইআইএনজি মানে কন্টিনিউয়াস ফর্ম। অর্থাৎ যদি আপনি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেন, ফর এক্সাম্পল আই এম আ টিচার, শি ইজ হ্যাপি, আমি একজন শিক্ষক, সে খুশি। আমরা অনেকে মনে করি কি যে অ্যামিজার থাকলেই সেটা মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এই অ্যামিজার তিনটা জায়গায় মূলত বসতেছে। একটা হচ্ছে আহ, এই যে আই এম আ টিচার, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে অ্যামটা মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে আছে, যার মানে আমি হই একজন শিক্ষক, সে হয় সুখী। এখন দেখেন, চলমান কাজ বোঝাতে আবার অ্যামিজারের ব্যবহার হয়। অর্থাৎ যখন কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের ব্যবহারটা হচ্ছে বা ওয়াজ এর ব্যবহার হচ্ছে, তখন এটাকে আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলছি। বাট যখন ইনডিফিনিট টেন্সে অ্যামিজার বা ওয়াজ এর ব্যবহার হচ্ছে, মানে যে বাক্যগুলোতে অ্যামিজার, ওয়াজ এরা মেইন ভার্ব হিসেবে বসছে, অ্যামিজার, ওয়াজ ছাড়া আর কোনো ভার্ব নেই, সেগুলো কিন্তু ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট বা পাস্ট। আর অন্য একটা মেইন ভার্বের পূর্বে যখন এই ভার্বগুলো বসছে, আইএনজি যুক্ত ভার্বের আগে যখন অ্যামিজ আর অজয়ের বসছে, সেইটাকে আমরা হেল্পিং বা অক্সিলারি ভার্ব বলছি। যেমন দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটা বই পড়ছিলাম। হ্যাঁ, সো এখানে মূলত বুঝতে হবে, অ্যামিজার যদি মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে এই মেইন ভার্বের অর্থ হচ্ছে হওয়া বা থাকা, ওয়াজয়ের মানে হয়েছিল বা থেকে ছিল, এরকম বোঝায়। বাট যখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, তখন মেইন অর্থটা মূলত যে মেইন ভার্ব, ওই যে প্লেইং বা রিডিং, এরাই দেয়। আর অ্যামিজার ওয়াজয়ের এরা হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, মানে মেইন ভার্বকে কথা বলতে বা অ্যাকচুয়াল টাইমে কথাটাকে প্রকাশ করতে সাহায্য করে। আবার এই অ্যামিজার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচারে বসে থাকে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, এই কাজটি করা হয় তার দ্বারা। এই যে ইজ প্লাস ভি থ্রি, এইটা কখন হয়? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এখন আমরা জানি অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু এই যে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি কখন হয়? যখন একটা বাক্যের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, বাক্যটা প্যাসিভ ভয়েসে হয়। তার মানে অ্যামিজার মানে কিন্তু শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে বসতে পারে, আবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস হিসাবেও বসতে পারে। হ্যাভ ভার্ব, হ্যাভ এর মানে হচ্ছে কারো অধিকার, মালিকানা
এরকম বোঝায়, অথবা কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে। মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বগুলো যদি মেইন ভার্ব হিসাবে বসে, কোনো বাক্যে মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, তাহলে এই হ্যাবের মানে হচ্ছে আছে বা থাকা, অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু আছে বা কারো মালিকানায় কোনো কিছু আছে, এরকম বোঝায়। আবারও বলছি, হ্যাড মানে ছিল। আর কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে যেটা বলছে এখানে, এটা হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন ব্যবহার হয় তখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে এই হ্যাভটা বা হ্যাজটা। যেমন আমরা যদি একটু সামনের দিকে আসি, এর আবার প্রেজেন্ট পার্টিসিপল ফর্মও আছে, হ্যাভিং। এটা নির্দিষ্ট কয়েকটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, খাওয়ার ক্ষেত্রে বা স্পেন্ডিং টাইম, সময় কাটানোর ক্ষেত্রে। আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে। হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। তাহলে এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট পারফেক্ট। আমরা অনেকে মনে করি কি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলেই সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, বাট না। এই ধারণা থেকে, এই কনসেপ্ট থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলেই সেটা হ্যাভ, হ্যাজ, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। কখনোই সেটা হয় না, কখনোই সেটা হয় না। আবারও বলছি, আমাকে বুঝতে হবে যে ওই হ্যাবটা হেল্পিং ভার্ব হিসেবে বসছে নাকি মেইন ভার্ব হিসেবে বসছে। আই হ্যাভ আ ল্যাপটপ, এই হ্যাবটাই এখানে ভার্ব, আর কোনো ভার্ব নেই। অনেকে এই বাক্যগুলোকে এইভাবে নেগেটিভ করেন, আই হ্যাভ নট এ ল্যাপটপ, হি হ্যাজ নট এ কার। এটা হয় না, কারণ মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই গো নট টু স্কুল, এরকম হয় কখনো? আমাকে বলতে হয় ডোন্ট গো টু স্কুল। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি গোজ নট হয়, হি ডাজেন্ট গো টু স্কুল হয় নেগেটিভ করতে গেলে। তো এখানেও হ্যাভ নট বা হ্যাজ নট হবে না। আই ডোন্ট হ্যাভ আ ল্যাপটপ, আমার ল্যাপটপ নেই। হি ডাজন্ট হ্যাভ আ কার, তার গাড়ি নেই, এরকম হয়। পারফেক্ট টেন্সে যখন বলবে তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের সাথে আপনি নট বসাতে পারবেন, কারণ পারফেক্ট টেন্সে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, অন্য একটা ভার্বের পূর্বে বসে, যে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মের ভার্ব, ভি3 ফর্মের ভার্ব। যেমন আই হ্যাভ ফিনিশড মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার শেষ করেছি, আমি লাঞ্চ করেছি। দে হ্যাড লেফট বিফোর আই কেম, আমি আসার আগেই তারা চলে গিয়েছিল। সো এইভাবে যদি অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ ভার্বের ব্যবহার হয়, সেটা হেল্পিং বা অক্সিলারি ভার্ব। এইখানে কিন্তু ওই হ্যাভ মানে আছে, কারো অধিকারে আছে, মালিকানা আছে, এরকম বোঝায় না। ওর পরে যে মেইন ভার্বটা থাকে, ওই ভার্বটাকেই সাহায্য করতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসে থাকে পারফেক্ট টেন্সে। তখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট আপনি বসাতে পারেন। আবার এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে টু যুক্ত হয়ে কিছু ফ্রেজাল ভার্ব তৈরি করে। আবারও বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে টু যুক্ত হয়ে কিছু ফ্রেজাল ভার্ব তৈরি করে, এটাকে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। যেমন আই হ্যাভ টু গো নাও, এখানে হ্যাভ টু এই একসাথে একটা হেল্পিং ভার্ব, এরা ফ্রেজাল ভার্ব। না, আমাকে এখন যেতে হবে, বাধ্যবাধকতা বোঝায়। যদি বলি তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। যদি বলি আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। তার মানে এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা কিন্তু একটা জায়গায় বসে না, এটা অনেকগুলো জায়গায় বসতেছে। একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে মেইন ভার্ব হিসেবে বসতেছে, আবার পারফেক্ট টেন্স গুলোতে বসতেছে, আবার ওই সেমি মরাল অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মানে এই এই হ্যাভ ভার্বের সাথে টু যুক্ত হয়ে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হয়, এইখানে বসে। তার মানে এদের ব্যবহারটা ডিফারেন্ট প্লেসে হয়ে থাকে। এইটা আমরা যদি বুঝতে পারি, তাহলে সহজে এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। ডু ভার্ব, ডু মানে আমরা জানি করা, এরও ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম ডু, ডাজ, পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, সবই আছে। কিন্তু আগে বুঝতে হবে এটা কখন মেইন ভার্ব হিসেবে বসে, কখন হেল্পিং ভার্ব হিসেবে বসে। যদি মেইন ভার্ব হিসেবে বসে বা ব্যবহার হয়, তখন ডু এর মানে করা। আর যদি হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তাহলে জাস্ট টেন্সটা গঠন করতে সাহায্য করে, আর কোনো কিছু না। যেমন আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে, আমি প্রতিদিন আমার কাজ করি। এটা এই দুটো মেইন ভার্ব করা। কিন্তু ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো, এখানে নো মানে চেনা, এইটাই মূলত অর্থ দেয়। এই ডুটা শুধু প্রশ্ন করার জন্য বসছে, ডু মানে যে কর অয়কাররা করা, এই করা অর্থ এখানে দিচ্ছে না। এইখানে ডুটা ব্যবহার হচ্ছে শুধুমাত্র কোশ্চেনটা তৈরি করার জন্য, আর কোনো কিছুর জন্য না। ডিড হি গো দেয়ার, সে কি সেখানে গিয়েছিল, সে কি সেখানে গিয়েছিল। প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে ডু, ডাজ, ডিড এর ব্যবহার হয়। শি ডাজ নট লাইক টি, সে চা পছন্দ করে না। উই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমরা এটা বুঝিনি। এখানে কিন্তু ডু, ডাজ, ডিড এর মানে করা না, এটা জাস্ট নেগেটিভ করার জন্য বসতেছে, মেইন ভার্বটাকে নেগেটিভ করার জন্য বসতেছে, মেইন ভার্বটাকে ইন্ট্রোগেটিভ প্রশ্ন করার জন্য বসতেছে। হ্যাঁ, আবার ডু এর আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে কথায় জোর প্রদান করতে। যেমন আমি যদি বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, বাট ওই লাভের আগে যদি একটা ডু ব্যবহার করি, এটা কিন্তু কোনো নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ না, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সই
একটা কথায় জোর দেওয়া বোঝায়, বেশি আবেগ ইমোশন দেওয়া বোঝায়। যেমন আই ডু লাভ ইউ, মানে আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি তো, আমি তো তোমাকেই ভালোবাসি। এরকম একটা সেন্স বা মিনিং প্রদান করে যখন একটা মেইন ভার্বের আগে ডু বসাতে হয়। প্লিজ কাম টু দ্য পার্টি, পার্টিতে আসো। আমি যদি বলি প্লিজ ডু কাম টু দ্য পার্টি, এর মানে হয় পার্টিতে অবশ্যই এসো, কিন্তু পার্টিতে আসবে, কিন্তু তুমি না আসলে হবে না, আসতে হবেই কিন্তু। এরকম একটা মিনিং দেয়, বুঝছেন? সো বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব দিয়ে এখানে 50টা বাক্য আছে। এই বাক্যগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আই এম ভেরি টায়ার্ড টুডে, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, দে আর ওয়েটিং ফর ইউ, দে আর ওয়েটিং ফর ইউ, ইট ইজ রেইনিং আউটসাইড। তাহলে দেখেন আই এম ভেরি টায়ার্ড, এইখানে এটা মেইন ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। বাট দে আর ওয়েটিং ফর ইউ, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই আরটা এখানে অক্সিলারি ভার্ব। ইট ইজ রেইনিং আউটসাইড, এটা অক্সিলারি ভার্ব। আই ওয়াজ বিজি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। উই ওয়ার ইন ঢাকা লাস্ট উইক, আমরা গত সপ্তাহে ঢাকায় ছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ইউ ওকে, এটাও এটা 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 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইজ ইজ হি কামিং উইথ আস, সে কি আমাদের সাথে আসছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ইজটা হেল্পিং ভার্ব। হ্যাঁ, কিন্তু এই আরটা কিন্তু মেইন ভার্ব। আর ইউ ওকে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়ার ইজ মাই ফোন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হু আর ইউ, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য ডোর ইজ ওপেন, হ্যাঁ, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শি ইজ কুকিং ডিনার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লেট ইট বি, এটা এটা এভাবেই থাক, হ্যাঁ, বা এটা এটা হতে দাও, এরকম। সো দ্য রুম ইজ বিং ক্লিন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তার মানে আমাকে বুঝতে হবে এই ভার্বগুলো। আই হ্যাভ বিন হেয়ার ফর অ্যান আওয়ার, আমি এখানে 1 ঘন্টা ধরে আছি, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই থাকা অর্থে বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন এর ব্যবহারটা এখানে হচ্ছে থাকি, মানে আমি এখানে আছি, 1 ঘন্টা ধরে আছি। তো এইভাবে এই সেন্টেন্স গুলো এখানে দেওয়া আছে। আমরা আপনারা এগুলো দেখবেন, যা যেভাবে পারেন, একটু যদি পারেন তো দেখবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। হ্যাভ ভার্বের ব্যবহারও আছে। হ্যাভ মানে হচ্ছে যেটা আমি বললাম আপনাদেরকে, যে কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। এবং আপনাকে এখানে দেখতে হবে যে মেইন ভার্ব হিসেবে বসছে নাকি হেল্পিং ভার্ব হিসেবে বসছে। আই হ্যাভ আ কার, এটা মেইন ভার্ব, এই জন্য নেগেটিভ করতে গেলে আই ডোন্ট হ্যাভ আ কার অর ডু আই হ্যাভ আ কার ইন্ট্রোগেটিভে। শি হ্যাজ আ ব্রাদার, তার একটা ভাই আছে। শি ডাজন্ট হ্যাভ আ ব্রাদার, ডাজ কেন হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস হয়। কিন্তু ওই যে হ্যাভ ভার্বের যে থার্ড পারসন ফর্ম, ওটা এস বা ইএস না, মানে হ্যাভস না, ওটা হ্যাজ। মেইন ভার্বটা হ্যাজ। যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন অবশ্যই অবশ্যই ডাজের ব্যবহার করতে হবে। আর ওই হ্যাজ আর থাকবে না, ওটা তো V5, ওটা V1 বেস ফর্মে চলে আসবে। শি ডাজেন্ট হ্যাভ আ ব্রাদার, তার ভাই আছে, তার ভাই নেই। ডাজ শি হ্যাভ আ ব্রাদার, তার কি একটা ভাই আছে। উই হ্যাভ এনাফ টাইম, আমাদের পর্যাপ্ত সময় আছে। উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, আমাদের পর্যাপ্ত সময় নেই। ডু উই হ্যাভ এনাফ টাইম, আমাদের কি পর্যাপ্ত সময় আছে। হি হ্যাজ আ হেডেক, তার মাথা ব্যথা হয়েছে। হি ডাজেন্ট হ্যাভ আ হেডেক, ডাজ হি হ্যাভ আ হেডেক। দে হ্যাভ আ বিগ হাউস, তাদের একটা বড় বাড়ি আছে। দে ডোন্ট হ্যাভ আ বিগ হাউস। ডু দে হ্যাভ আ বিগ হাউস, ইট হ্যাজ আ লং টেইল, এটা অনেক লম্বা লেজ আছে। ইট ডাজেন্ট হ্যাভ আ লং টেইল, ডাজ ইট হ্যাভ আ লং টেইল। সো এইভাবে আর কি করতে হবে। ডু ভার্বের ব্যবহার এখানে দেওয়া আছে, মানে ডু যখন মেইন ভার্ব হিসেবে বসে। এখন দেখেন এই যে জায়গাটা, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস উইথ ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। যখন আমরা বি, হ্যাভ এবং ডু ভার্ব গুলো শিখে ফেলি তখন আমাদের দৈনন্দিন রুটিন বর্ণনা করা অনেক সহজ হয়ে যায়। যেমন এই জায়গাটা একটু ফোকাস করেন। মাই ডেইলি রুটিন, আই এম আ স্টুডেন্ট, সো মাই ডে ইজ ইউজুয়ালি ভেরি বিজি। আমার দিনটা সাধারণত অনেক ব্যস্ত থাকে। আই হ্যাভ আ হ্যাবিট অফ ওয়েকিং আপ আর্লি অ্যাট 7 a.m. আই ডু সাম লাইট এক্সারসাইজ টু স্টে ফিট। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট at 8 a.m. Sometimes my mother does the cooking, but usually we have a cook. Currently, I am learning English. I do my English practice for an hour every day. If I have any doubts, I do not hesitate to ask my teacher. Yesterday, I was a bit tired, so I did not study much. But today, I am feeling energetic and I have a lot of work to finish. একটা কথা বলি আপনাদের, এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা
ফাউন্ডেশন বলা যেতে পারে। মানে এদের ব্যবহার আপনাকে করতেই হবে, আপনি করতে না চাইলেও আপনার করা লাগবে প্র্যাকটিক্যাল লাইফে, যে কোনো কনভারসেশনে, যে কোনো স্পিকিং এ। তাহলে আলাদাভাবে যদি এইগুলো পড়তে পারেন আপনি, বা এই ধরনের প্রেজেন্টেশন গুলো ডেভেলপ করতে পারেন, যেগুলো শুধুই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব দিয়ে করা, তাহলে এদের ব্যবহারটা অনেক ভালো আপনি শিখে যাবেন। আর এগুলো স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহৃত হয় বা ব্যবহার করতে হয়। আরেকটা কথা আমি একটু জানিয়ে রাখি, রিটেন ইংলিশে, হ্যাঁ, আহ এই ভার্ব গুলো ব্যবহার করলে, বিশেষ করে এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব ব্যবহার করলে লেখা অনেক দুর্বল হয়ে যায়। এগুলো স্পোকেনে ব্যবহার করাটা ভালো। মানে বি ভার্ব দিয়ে যে সেন্টেন্স গুলো হয় সেগুলো অনেক উইক সেন্টেন্স হয়ে যায়, হ্যাঁ। সেই জন্য চেষ্টা করতে হবে মেইন ভার্বকে ব্যবহার করার। কিন্তু স্পোকেনের ক্ষেত্রে এইটা যদি আপনি ব্যবহার না করেন, আপনার ফ্লুয়েন্সি কখনো ভালোভাবে আসবে না। কি বলছে? আই অ্যাম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সো মাই ডে ইজ ইউজুয়ালি ভেরি বিজি, আমার দিনটা খুব ব্যস্ত থাকে। এই ইজ মানে কি? থাকে, থাকা। এখন দেখেন এই যে বাক্যটা আমি বলছি না, মাই ডে ইজ ইউজুয়ালি ভেরি বিজি, এই ইজের পরিবর্তে, আমার কথা বোঝেন, এই ইজের পরিবর্তে আমি যদি বলি মাই ডে রিমেইনস ভেরি বিজি, এই যে ইজের পরিবর্তে যদি রিমেইন ব্যবহার করি, তাহলে এই সেন্টেন্সটা স্ট্যান্ডার্ড হয়। আমি যদি বলি মাই ডে বিকামস ভেরি বিজি এভরিডে, আমার দিনটা প্রতিদিন খুব ব্যস্তময় হয়, তাহলে এটাও একটা মেইন ভার্ব নিয়ে আসলাম। তাহলে যে রিমেইন বা বিকাম আমি বললাম ইজের পরিবর্তে, এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করলে আর কি সেন্টেন্স গুলো স্ট্যান্ডার্ড হয়। আর যে সেন্টেন্সে এইরকম বি ভার্ব ব্যবহার করা হয়, সেন্টেন্স গুলো একটু উইক বা দুর্বল হয়ে যায়। তো রিটেন ইংলিশে আর কি ওগুলো মেনটেন করা হয়, কিন্তু স্পোকেন ইংলিশে এটা ঠিক আছে। আপনাকে প্র্যাকটিস করতে হবে এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব দিয়ে। আই হ্যাভ আ হ্যাবিট অফ ওয়েকিং আপ আর্লি, আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে। অ্যাট 7 AM আই ডু সাম লাইট এক্সারসাইজ টু স্টে ফিট, এই দুটা এখানে মেইন ভার্ব, প্রেজেন্ট সিম্পল টেন্স মেইন ভার্ব। আমি প্রতিদিন হালকা ব্যায়াম করি সুস্থ থাকতে। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 8 AM, আমি ব্রেকফাস্ট করি 8টার দিকে। এখানে খাওয়া বোঝাচ্ছে, হ্যাবের মানে কিন্তু শুধু থাকা বা অধিকারে থাকা, মালিকানায় থাকা না, হ্যাবের মানে খাওয়াও বোঝায়। সামটাইমস মাই মাদার ডাজ দ্য কুকিং, এই ডাজটা কিন্তু এখানে মেইন ভার্ব, এটা কোনো নেগেটিভ বা ইন্ট্রোগেটিভের জন্য না। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডু মানে করা, এর সাথে ইএস বসেছে। মাঝে মধ্যে আমার মা রান্না করেন, বাট ইউজুয়ালি উই হ্যাভ আ কুক, সাধারণত আমাদের একজন রাঁধুনি আছে। এই যে উই হ্যাভ আ কুক, দেখেন কুক মানেই রান্না করা, আবার কুক মানে রাঁধুনি। আমি যদি বলি আই কুক, আমি রান্না করি, আই হ্যাভ আ কুক, আমার একজন রাঁধুনি আছে। মানে বুঝতে হবে ওই কুক শব্দটি আমার কোন সেন্স দিচ্ছে, ওটা কি সাবজেক্টের পরে বসছে তাহলে ওটা ভার্ব, হ্যাঁ, অথবা আমি নাউন হিসেবে ব্যবহার করছি কিনা। এই যে আই হ্যাভ আ কুক, ডিটারমিনার বা আর্টিকেলের পরে নাউন থাকে। কারেন্টলি আই এম লার্নিং ইংলিশ, এই আমটা এখানে হেল্পিং ভার্ব হিসেবে বসছে। আমি এখন ইংরেজি শিখছি। আই ডু মাই ইংলিশ প্র্যাকটিস ফর অ্যান আওয়ার এভরিডে, আমি প্রতিদিন আমার ইংরেজি প্র্যাকটিস করি 1 ঘন্টা। ইফ আই হ্যাভ এনি ডাউটস, যদি আমার কোনো সন্দেহ থাকে, আই ডু নট হেজিটেট টু আস্ক মাই টিচার, আমি কখনো অস্বস্তি বোধ করি না আমার শিক্ষককে জিজ্ঞাসা করতে। ইয়েস্টারডে আই ওয়াজ আ বিট টায়ার্ড, আমি খুব টায়ার্ড ছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট, কিন্তু মানে ওয়াজ এর থাকলে আমরা ভাবি পাস্ট কন্টিনিউয়াস, বাট না, পাস্ট ইনডিফিনিট। সো আই ডিডন্ট স্টাডি মাস, আমি খুব বেশি পড়াশোনা করিনি। বাট টুডে আই এম ফিলিং এনার্জেটিক অ্যান্ড আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ফিনিশ, আমি খুবই এনার্জেটিক বোধ করছি এবং আমার অনেক কাজ আছে শেষ করার মতো। এখন দেখেন এখানে ওই মানে এটাকে আবার অ্যানালাইসিস করে দিয়েছে যে আই এম এ স্টুডেন্ট, এটা বি ভার্বের ব্যবহার পরিচয় বা আইডেন্টিটি বোঝাতে ব্যবহৃত হচ্ছে। আই হ্যাভ আ হ্যাবিট, এখানে পজেশন বোঝাচ্ছে। আই ডু সাম এক্সারসাইজ, কোনো কাজ করা বোঝাচ্ছে। মাই মাদার ডাজ, তৃতীয় ব্যক্তি এই জন্য ডাজ বসেছে। আই ওয়াজ টায়ার্ড, অতীতের অবস্থা বোঝাচ্ছে। দেখছেন সবকিছু ইন ডিটেলসে। তাহলে দেখেন আই ডিড নট স্টাডি, অতীতের নেগেটিভ বাক্য। এখন আপনার জন্য একটি ছোট টাস্ক হচ্ছে, রাইট সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ ফলোইং দিস বিলো ইনস্ট্রাকশন, আপনার পরিচয় কি এটা বি ভার্ব দিয়ে বলতে হবে, আপনার কি আছে এটা হ্যাভ ভার্ব দিয়ে বলতে হবে, আপনি প্রতিদিন কি করেন এটা ডু ভার্ব দিয়ে বলতে হবে। এইটার উপর ভিত্তি করে আমাকে এখন ইনস্ট্যান্টলি 8টি সেন্টেন্স বলবেন। 8, 9, 10, আচ্ছা, 9টি সেন্টেন্স বলবেন। এক একটা ভার্বের উপর 3টা করে সেন্টেন্স বলবেন। 9টা সেন্টেন্স আমার সামনে আপনাদের এখন প্রেজেন্ট করতে হবে। আপনারা একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করবেন, কে কে বলতে পারবেন। বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব দিয়ে টোটাল 9টা সেন্টেন্স পরপর বলতে হবে। কে কে বলতে পারবেন একটু রেইজ হ্যান্ড যে অপশনটা আছে এখানে, এটা প্রেস করেন। আমি আপনাদের কাছ থেকে এটা একটু জানতে চাচ্ছি বা নিতে চাচ্ছি। 9টা সেন্টেন্স আপনি বলবেন এই 3টা ভার্ব দিয়ে, জাস্ট 9টা সেন্টেন্স। ওকে, ওকে, যারা শুরুতে হাত তুলবে শুধু তাদেরকেই নিব, পরে যারা হাত তুলবে আর নিব না। আচ্ছা, পর্ষা আহমেদ, বলেন। এই 3টা ভার্ব দিয়ে 9টা সেন্টেন্স বলবেন একটা প্রেজেন্টেশনের মতো। আপনার পরিচয়, আপনার কি আছে, আপনি প্রতিদিন কি করেন।
Unmute your microphone. Porsche. Yes, sir. Hmm. Make 9 sentences with these 3 verbs. স্যার আমার একটু টাইম লাগতো। হ্যাঁ, টাইম লাগবে স্যার কেন এগুলো করতে? হ্যাঁ, আচ্ছা, এরপর কে পারবেন? অমিত, আপনি করেন। অমিত। Yes, sir. হুম। Assalamu alaikum. How are you? I hope you are well. Thank you, sir. I am Mr. Amit Hassan. I am from Bangladesh. I am from Bangladesh. Certificate, wait, sir. I am Mr. Amit Hassan. I am from Shariatpur. Currently, I live in Dhaka at Mirpur. I am a student as well as an electrician, and I am an ideal person for my younger brother, and I do তিনটা করে হচ্ছে না, এভাবে বললে হবে না। আর কেউ বলতে পারবেন? স্যার এখন আমি বলতে পারবো। বলেন, 3টা করে, জাস্ট 3টা করে সেন্টেন্স বলবেন, আর কিছুই না, এক একটা ভার্বের উপর। My name is Farsa Ahmed and I am a student. I am a hardworking person. গুড। And my family is very supportive and kind. I love learning new things. এই হ্যাভ ভার্ব দিয়ে বলেন এবার, ওটা শেষ আর না। I have a passion for learning spoken English. I have a laptop and a smartphone for my online classes. গুড, I have many goals that I want to achieve in the future. এক্সেলেন্ট, থ্যাংক ইউ। দেন ডু ভার্ব দিয়ে। I do my daily work with dedication every morning. I practice speaking English every single day. I study regular lessons to improve my skills. এই ডু ব্যবহার করে আর 2টা সেন্টেন্স বলো, বা নেগেটিভ সেন্টেন্স বলতে পারো। Okay. I didn't study regularly. I don't study regularly, এরকম বলতে পারো। I don't get enough time to practice English every day। ঠিক আছে, জাস্ট এক্সাক্ট 3টা করে সেন্টেন্স আমি বলতে বলছি। ঠিক আছে, তুমি যেটা বলছো ভালো হয়েছে। এরপর হোসনে আরা বেগম, আপনি বলতে পারবেন? স্যার চেষ্টা করি। বলেন, 3টা করে সেন্টেন্স বলবেন এক্সাক্ট। I am Hosnaira. I am a teacher. I am from Panjagor. গুড, দেন I have a mobile phone. I have two sons. And I have a computer. ওকে, কমপ্লিট। দেন ডু ভার্ব দিয়ে। I do my homework, but I don't regularly eat. I don't do it regularly, আমি এটা প্রতিদিন করি না। I don't do do it regularly, but I try. স্যার ওকে, ঠিক আছে, যতটুকু বলছেন ভালো বলছেন। আমার সময় আমি একটু বসে যাই স্যার, আমি প্রথম বুঝতে পারি না স্যার। আচ্ছা, সোহালি, আপনি বলেন তো। সোহালি, আপনি বলেন তো। Assalamu alaikum, sir. I am Sohali. I am from Rajbari. I am a housewife now. I have a daughter. I have a good family with us, with me. I have enough time to practice English. Every day I do my daily work regularly.
I practice English regularly, and I do my prayer every day. ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো দেখেন, বলা শিখতে হবে, হ্যাঁ, আমরা পারবো। দেখেন, এখানে আরো কয়েকটা বিষয় আছে, আমাদের 2-3টা টপিক আছে, একটু দেখেন, প্রত্যেকে বোঝার চেষ্টা করেন। মাই ফ্যামিলি, এই টপিকটার উপর জাস্ট ডু ভার্ব বি ভার্ব ব্যবহার করে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। দেখেন তো সম্ভব কিনা। মাই ফ্যামিলি ইজ এ স্মল বাট ভেরি হ্যাপি। হোয়াট ইজ মাই ফ্যামিলি ইজ এ স্মল বাট ভেরি হ্যাপি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই হাউস। প্রত্যেকে মুখস্থ বলবেন। There are 4 members in my house. My father is an engineer and he has a very busy schedule. Or schedule কখনো বলবেন না, schedule or schedule. My mother is a housewife and she does all the household chores with cares. I have a younger brother who is very naughty. We do our dinner together every night, which is the best part of our day. কত সুন্দর করে দেওয়া, একবার আপনি ভাবেন। মাই ফ্যামিলি ইজ এ স্মল বাট ভেরি হ্যাপি। There are 4 members in my house. There are 4 members in my house. My father is an engineer and he has a very busy schedule. My mother is a housewife and she does all the household chores with cares. I have a younger brother who is very naughty. We do our dinner together every night, which is the best part of our day. তাহলে এখানে do verb আছে, have verb আছে, be verb আছে। A job interview. Yesterday I was at a job interview. I was a bit nervous at first. The manager had my CV in his hand. মানে আমার সিভিটা ম্যানেজারের হাতে ছিল। He asked, do you have any experience in marketing? I replied, yes, I do. I was an intern at a local firm. He then asked, is it possible for you to work late hours? I said, yes, it is. I do not have any problem with that. Planning a weekend. Next Friday is a holiday. We have a plan to visit the tea gardens. My friend Rahul has a private car, so we don't need to book a bus. My friend Rahul has a private car, so we don't need to book a bus. Is the weather going to be okay? I hope it is. We have some snacks and a camera ready. I did the hotel booking last night. It was quite cheap. Healthy habit, সুস্থ থাকার অভ্যাস। Here you can see. Health is wealth. If you have good health, you have everything. What do you do to stay fit? I am very careful about my food. I do yoga every morning. My sister does not have much time, so she just is active by walking. She's active by walking. She active থাকে হাঁটার মাধ্যমে। We do not eat junk food often. It is important to have 8 hours of sleep every night. It is important to have এটা গুরুত্বপূর্ণ থাকা 8 ঘন্টা ঘুম প্রতি রাতে। Today is a rainy day. The sky is very dark and cloudy. I don't have an umbrella with me right now. It was sunny in the morning, but now it is pouring মানে মুষলধারে বৃষ্টি হওয়া। My cat has a fear of thunder, so she's hiding under the bed. I have to finish my work quickly. Do you like rainy days? I do, but only when I am at home. So এটাও প্র্যাকটিসের পার্ট গুলো দেওয়া আছে। এখানে আরো কিছু টপিক দেওয়া আছে, যেমন কর্পোরেট প্রফেশনালিজম। In any professional setting, punctuality is a non-negotiable trait. If an employee is consistently late, it does not only affect their reputation but also the team's productivity. A true leader has the ability to delegate tasks effectively. They do their best to ensure that everyone is on the same page. Last year, our manager had a vision to digitize our records, and he did it successfully. It is clear that when we have a common goal, we do great things together. So there are so many topics about do verb, be verb, and have verb, but you have to make your own presentation from your own thought, own sense by doing it. So first of all, family.
Just I am giving you 2 minutes. Try to make your own presentation on this topic using do verb, be verb, and have verb. আবারও বলছি, এই মাই ফ্যামিলির উপর এখনই আপনারা 2 মিনিটের ভিতর একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলেন, যেখানে এইটা দেখে আপনি আপনার ফ্যামিলির উপর জাস্ট 4 লাইন, 5 লাইন, 10, 6 লাইন যতটুকু আপনি পারেন করেন। এরপর আপনি রেইজ হ্যান্ড প্রেস করে এখন আমার সামনে এইটার উপর প্রেজেন্টেশন দিবেন। দেখি কে কে পারেন। 46 বাজে, 48-এ আমি নিব। আপনারা এটা দ্রুত তৈরি করেন, খাতায় লিখতে লেখেন, ইনস্ট্যান্টলি বলতে পারলে সেটা রেডি করেন, করে আমার সামনে এখন বলবেন। বি ভার্ব, ডু ভার্ব মানে সব ভার্বের ব্যবহার থাকতে হবে কিন্তু, এটা আমি বলে রাখলাম। এখানে যেভাবে আছে এরকম সব ভার্বের ব্যবহার থাকতে হবে। Okay, time is done. Narayan Manna, share your thought about your family using do verb, be verb, and have verb. Sir, for giving me a chance. I am Narayan Manna. Mm, I am Narayan Manna. I am belongs to West Bengal, and now I am a teacher. I have 5 members in my family. Uh, my father, 2 daughters, and a wife, and me. Also very happy with me, and they do their daily work regularly. They also very thankful to me for uh, for their due to help. দেখেন এইগুলো সাজাতে হবে। দেখেন আপনি এগুলো বলতে পারছেন না যে দে অলসো ভেরি হ্যাপি মি ডিউ টু হেল্প, এটা এরকম না। যে আপনি ভার্ব নিয়ে আসেন, দে আর ভেরি হ্যাপি, কি হবে বলেন? দে আর ভেরি হ্যাপি টু মি বিকজ আই হেল্প দেম ভেরি মাচ। এইভাবে আই হেল্প দেম, ঠিক আছে? আর দে গেট হেল্প ফ্রম মি। এভাবে আপনাকে প্রপার সেন্টেন্স তৈরি করতে হবে। তারপর I think to do the government job. I am a teacher, and
I I have to go to my school regularly, and now I stay at home. And now I'm practicing English as I mean practicing English for my better English speaking, and I have a dinner just 10 p.m. and I am very happy with my family. Thank you, sir. ওকে, এক্সেলেন্ট। আপনা আপনান আহমেদ হাসিব। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, বলেন দেখি। My name is Hasib, Afnan Ahmed Hasib. I'm a student. My family is a very big family with 7 members, and my family is also a happy family I have ever seen in my life. My father is a teacher, so he don't have enough time to spend with us, and my mother is housewife. She doing all the works of my house with great carefully, and She doing না, she including does. She does all the then just including my including cooking and wow, and cleaning our home, etc. I am a student, and my parents have a great dream about me. আর না, That my wo- parents have great dream, have, ঠিক আছে, have হবে ওখানে। Yes, sir. My parents have great dream about me, so I want to fulfill their dream. So pray for me. Okay, thank you, excellent, your presentation was so good. মরিয়ম আক্তার। Today I want to talk about my family. Morion, my family is large but happy. There are 6 members in my house. My father is a businessman and she has a very busy. My mother She is a very happy busy, she couple. has না, she is very busy, sorry, he is very busy, And my mother is housewife is and a housewife, my mother is housewife না, is a housewife. my mother is a housewife and she does all the work in my house and take cares me. I have a younger brother who read in class 7. Who We reads, do who read our না, who reads in class 7. reads in class 7. We do our dinner together and I love my family very Excellent, much. thank you so much. আলাউদ্দিন। Assalamualaikum. My name is Alauddin, and our family is a big family. The 10 members. Our family. My father is a farmer, and my mother is a housewife. I have 2 elder brothers, and there is a agriculture, and I am a school teacher. I love my family because my today family with that together. Okay, brother. Okay, thank you very much. ওকে, থ্যাংক ইউ। মানে বলা শিখতে হবে, জাস্ট মানে কনসেপ্টটা ক্লিয়ার করেন। কনসেপ্টটা হচ্ছে কি, মাই ফ্যামিলি। সো আমরা পড়তেছি কি আজকে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্ব মানে হওয়া বা থাকা, ডু ভার্ব মানে করা, হ্যাভ মানে কারো অধিকারে কোনো কিছু আছে বা মালিকানায় কোনো কিছু আছে। তো আপনি বলছেন যে ফার্স্ট একটা সেন্টেন্স বললেন যে আপনার নামটা বললেন যে মাই নেম ইজ আলাউদ্দিন। এরপর বললেন যে আই অ্যাম আ টিচার। হ্যাঁ, এরপর আপনি বললেন যে মাই ফ্যামিলি ইজ, না কি যেন বললেন, দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, এরকম বললেন আপনি। এবার মাই ফাদার ইজ আ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ।
সো এখানে আমি ইজ ভার্বের ব্যবহার করছি, মানে এগুলো সবই বি ভার্বের ব্যবহার আমি করলাম এই পর্যন্ত যতটুকু বললাম। এরপর এরপর আপনি চেষ্টা করবেন যে আমি হ্যাভ ভার্ব কিভাবে নিয়ে আসতে পারি। যেমন আপনি বলতে পারেন যে আই হ্যাভ আ প্ল্যান, আই হ্যাভ আ প্যাশন, হ্যাঁ, আর মাই ফাদার হ্যাজ আ প্যাশন আর প্ল্যান, মাই ফাদার, মানে এইভাবে আপনারা ডেভেলপ করতে হবে, মডিফাই করতে হবে। এরপর আপনি এই কথাটা বললেন যে আই হ্যাভ আ প্যাশন টু লার্ন ইংলিশ, ফর দ্যাট রিজন আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, আই ডোন্ট মিস এনি ক্লাস। হ্যাঁ, সো এইভাবে একটার পর আরেকটা নিতে হবে, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। যারা বলছেন অনেক ভালো বলছেন। দেখি আরেকটু শুনি, মনোরঞ্জন ঘোষ বলেন তো। Well, thank you, sir, for giving me a chance. This is Monroe. At present, I'm a job seeker. I have a goal. There are 5 members in my family. My father is a farmer. Most of the time, he spends his time in the field. My mother is a housewife. He does all the household cares with cares. I have 2 little brothers who are studying different institutions. Most of the time, we do dinner together every night, and we are a happy family. ভেরি গুড, Thank you, sir. এক্সেলেন্ট এক্সেলেন্ট। এই যে আপনি বললেন যে আই হ্যাভ টু ব্রাদার হু আর স্টাডিং, এই যে একটা হ্যাভ দিয়ে বললেন, একটা বি ভার্ব দিয়ে বললেন, এইভাবে বলতে হবে একটার পর আরেকটা। আমি যে ইনফরমেশনটা দিচ্ছি একটা ভার্ব দিয়ে, আরেকটা ভার্ব দিয়ে সেই ইনফরমেশনটাকে আমি আরেকটু মডিফাই করবো, তাহলে আরো সহজে এগুলো বলা যায়। এই তো বলতে পারছেন। দেখি নাহিদ, অফিসিয়াল নাহিদ, আপনি বলেন। Yes, sir. Thank you very much, sir, for giving me a chance to say something about my family. Is very important to me. There are 4 members in my family. Father is a hardworking man. My mother is a brother is a student. We love and help each other. I have a big dream. One day I will go abroad for my high study. ওকে, থ্যাংক ইউ। আপনি যতটুকু বলেন এরকম বলতে হবে, শুরু করতে হবে। হ্যাঁ, কথা বলা শুরু করলে আপনি পারবেন, মানে কথা না বললে কেউ পারবে না। মিসবা মিড ডে। Hello. হ্যাঁ, বলেন, শুনতে পারছি। And so I talk about my family. My family is small. We are 4 members. My parents are very kind, and I have one brother and 3 sisters. We have a happy family, and my family has a beautiful home. Each other, we spend time together in the night. ওকে, Thank you, sir. থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট। আসমা চৌধুরী। আসমা চৌধুরী। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমি বলছি স্যার। আসসালামু আলাইকুম। This is Asma Chaudhary. Thanks Almighty Allah that give me such a beautiful family. There are 5. Me, husband, the daughter, and 2 sons. Daughter recently completed her honors English subject with an outstanding CGPA 3.95. Now she is preparing herself for IELTS examination. Next destination is abroad for her masters. My eldest son has completed his SSC examination this year, and my younger son is studying class 6 at Government Boys High School at Kishoreganj. I have completed my household work very quickly. Then, as a teacher, then I go to school. Every day, I do some physical exercise, and we do assembly, and we sing
my ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এইভাবে কথা বলতে হবে না, আমি বলছি যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বকে ফোকাস রেখে কথা বলতে হবে। আপনি 4টা 5টা সেন্টেন্স ব্যবহার করেন, এত বড় না, কিন্তু সেখানে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বকে ফোকাস রেখে কথা বলতে হবে। আচ্ছা, দীপঙ্কর সাহা, আপনি বলেন। I am Dipankar Saha. I am a service holder and middle-aged person. I am from West Bengal. I am very busy person. My wife is a housewife. I have a family. There are 3 members in my family. I have a computer. I have a motorcycle. I have a son which reads in class 8. I have many dreamy plans in my life, but I don't know will I be able to do. Or I do light exercise every morning. I do practice this regularly because I would like to develop my learning English skill. I do like to watch daily news on TV. Every day I go to office by 10. I don't like to lose my valuable time. I am to do every work myself. Sir. Excellent. Thank you so much. Your presentation was so excellent. Next one, Deepa. দীপা, Sir, I want to say, Sir, হ্যাঁ শুরু করেন। good evening, sir. Good, sir, for giving a chance to say something about my family. My name is Deepa. I am from India. We currently living in Delhi due to my husband's job. 2 children. My family is a small and happy family. There are 4 members in my family. My husband is an engineer, and I am a homemaker and also a job. Okay, thank you. Excellent. Your presentation was also good. বলুন চাপা। Thank you, sir. Hello everyone, this is Dulan Champa. I hope you all are doing well. Here is my presentation. Dulan Champa, I am a homemaker. I have a small but happy family. There are 4 members in my family. My husband is an IT instructor. I have 2 kids. I have a busy schedule. I do cook and other household activities. I am trying to improve my English, confident and hopeful about my future. That's all about my presentation. Excellent. Thank you so much. আজিজুল হক। Assalamu alaikum. Good afternoon, everyone. How are you? This is Mohammad Azizul Haq. I would like to say about my family. There are 8 members. I belong to an extended family consisting of 7 members. There are my mother, my children, and my wife. I am very busy. I have busy schedule. I have done and I do my duty every day, and I go to my workplace and work every day. That's all for the timing. Stay well. Till then, Allah Hafiz. Thank you so much. Excellent. Ansarul Haq. Assalamu alaikum and good evening, everyone. I hope you are doing fantastic in this wonderful evening. I'd like to say something about my family. Thank you so much for giving me opportunity to say something about my family. Ansarul Haq, I am from Shapahar, Naugan. I am living at Pilar Sala, Sripur,
in Gazipur. There are 6 members in my family. They are mother, my one sister, my wife, and my 2 children, and me. Now I am working at Your Fashion Sweater Limited. This is a sweater factory. Okay, thank you so much. দেবপ্রসাদ বর্মন। Good evening, all of you. I hope all of you will by the grace of Almighty. Today, I would like to share about my family. I have a nuclear family with my parents and my one little younger son. My parents also take care every day. I have a bike. We do our dinner together every night and morning. ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। প্রতিভা। প্রতিভা। আমিনুল উজ্জ্বল। বলেন। Hi sir, hi everyone. This is Aminul Ujjwal in front of you. It is my family. My family is a little but very happy. There are 5 members. The job in a multinational company to the hardworking. My family supported to me. So, goal is very clear. That will be a full-length speaker within a short time. Practice with my teacher. Learning. Sir. Yes. ওকে, থ্যাংক ইউ সো মাচ। মনিরা পারভিন। Yes, sir. Assalamu alaikum, sir. জি, ওয়ালাইকুম আসসালাম। শুরু করেন। This is Monira Parveen. I'm from Bangladesh. I have a small and beautiful family. There are 5 members in my family. I have 2 daughters, but I don't have any son. Me and my husband both do a government job. Mother also live with us. She does of the household work of my family. I have very busy schedule. That's why I didn't all of the class, and Okay. very happy with my family. Thank you. Excellent. You have also given a good presentation. Hossain Monica. Assalamu alaikum, sir. জি, ওয়ালাইকুম আসসালাম। শুরু করেন। I am Monica and I want to talk about my family. My family is small and happy. There are 2 members in my family, my husband and me. My husband is a bank employee and I am a housewife. We live in Chittagong. My family is very supportive and caring. We have a strong relationship. We do many things together, such as cooking, traveling. Happy to have such a wonderful family. Okay, thank you. Sharmin Farhana. Hello. জি, শুনতে পাচ্ছি, বলেন। Assalamu alaikum, sir.
I'm going to present my topics, my family, Carmen, and I'm a housewife. There are 4 members in my family. I have 2 children, and my husband is a bank manager. Children do their work by themselves. Especially my 3 years daughter does her task by herself also. My husband has a long schedule from 10 a.m. to 9 p.m. Do my all household work in time. We also try to pass time together and watch different types of movie. Sometimes we do often go outside and pass a quality time. We do our dinner together. Are a happy family. Please, everyone, do dua for my family. Okay, Sorry, thank sir. you. MD Hossain Ali. Assalamu alaikum, sir. Right, everyone. At first, thank you for honorable sir for giving me chance a good presentation about on my family. My family is a very big but happy and Sintangan. My family has 6 members and like 3 brothers and only one sister. Mother is an farmer, but great and brother. I have a younger brother who is in work at DBL Narayanganj branch. Have a car which is used to carry her baby to go to school. So visit to any place. I Okay, do my family. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো দেখেন, যারা প্রেজেন্টেশন দিয়েছেন বা কথা বলেছেন অনেক ভালো বলেছেন। আহ এখানে যে টপিকটা আছে আমি পিডিএফটা পাঠিয়ে দিব, দিলে আপনারা প্রত্যেকে একটু এটা প্র্যাকটিস করে ফেলবেন এবং আপনাদের পরবর্তী ক্লাস আগামী পরশুদিন হবে। আমি আপনাদের এই ক্লাসগুলো এমন ভাবে নিব যে টপিকটা পড়াবো গ্রামাটিক্যাল আইটেম সেইটার উপরেই কনভারসেশন প্লাস স্পিকিং প্র্যাকটিস করাবো। অর্থাৎ আমি এখান থেকে আপনাদের বলি, এটা এটা ধারাবাহিকভাবে আপনারা করবেন। এর পরের টপিক থাকবে গেট, লেট এবং হ্যাভিং ভার্বের উপর। তারপরের টপিকটা থাকবে ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার, দেন পজিটিভ ভার্ব, কন্ডিশনাল, মডাল। হ্যাঁ, এইগুলোর উপরে আমরা ক্লাস হয়তো দেখেছি বা করেছি বিভিন্ন সময়ে প্যাসিভ, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করিনি। এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা অর্থাৎ আজ যেমন ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব দিয়ে আমি বুঝাই দিলাম, আপনারা একটা প্রেজেন্টেশন দিলেন, একটা কনসেপ্ট ক্লিয়ার হলো, মোটামুটি অনেকেই ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছেন। তো এইভাবে যাতে করে প্রত্যেকটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারি সেভাবে দেখতে হবে, এগোতে হবে। আর আমি এটা রেকর্ড পিডিএফ পাঠিয়ে দিব, সবাই একটু চর্চা করে ফেলবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে জানায়, নক দিয়ে আমি কথা বলবো। আল্লাহ হাফেজ, গুড নাইট টু অল অফ ইউ।